তারপর গেট নিয়ে একটু কথা বলবো, এগুলো একদম লাস্ট করে, এগুলো মেন ফ্যাক্ট নেই এখানে, ওগুলো আলাদা একদিন ক্লাস করে একদিন জাস্ট আর বিষয় দিতে পারবো না। ক্লাসে বলবো সিরিজের রেসপন্সিভ। তো রেসপন্সিভ ক্ষেত্রে আমাদের জিনিস যেটা দরকার হয় মিডিয়া প্রিন্ট, মিডিয়া স্ক্রিন, মানে মিডিয়া করে বলি আর কি আমরা এটাকে, মানে এই ক্লাসটা আমাদের লাগে যদি রেসপন্সিভ করতে যাই। ঠিক আছে, দেখেন আমরা বিভিন্ন ডিভাইসের জন্য রেসপন্সিভ করার ক্ষেত্রে মিডিয়া করে ব্যবহার করে থাকি। এখানে দুটো কথা আছে, এটা প্রিন্ট, এটা প্রিন্ট করার জন্য, আর স্ক্রিনে দেখার জন্য। প্রায় মতো দুটো একই, কিন্তু বিভিন্ন কাজ আছে, তো আমরা স্ক্রিনটা বেশি ব্যবহার করি। যেমন পিসটা আমরা কী করি, ইকো দিয়ে আমরা কী করি, প্রিন্ট করি, অথবা প্রিন্ট একটা আছে এটা দিয়ে প্রিন্ট করি, আর একটা আছে কি জেএসএ কী করি, ডকুমেন্ট ডট রাইট দিয়ে করি, কনসোল দিয়ে করি। ঠিক আছে, এগুলো কি রেসপন্সিবল জন্য আমরা ইউজ করি, এই টাইপের ক্লাসগুলো ইউজ করি। মিডিয়া স্ক্রিন, হ্যাঁ এটা ইউজ করতে হবে। এই টাইপের কাজ কম করছি, ওই যে আমরা ফন্ট ফ্যামিলি করছিলাম, ফেস, যখন আমরা কী করি কাস্টম কিছু কি ফন্ট নিয়েছিলাম, যে আমরা অনলাইন করবো না গুগল ফন্ট থেকে, আমরা ফাইলটা ডাউনলোড করে তারপর লিঙ্ক করবো, তখন কিন্তু আমি এটা ইউজ করছি, ফেস নামে একটা ফন্ট ফেস নামে একটা ছোট্ট ক্লাস ইউজ করছিলাম, ক্লাস নিয়ে যাই না, এটা রাখবেন। ঠিক আছে, ফন্ট ফেস এখানে কাজে চলে যায়। তো আমরা কিছু কি করি, আমরা আমাদের কিছু লেখা, এখানে একটা ডকুমেন্ট নিলাম, যা মন চায় লিখতে পারলাম। ঠিক আছে, এটা H1 নিলাম, এটা পি নিচ্ছি, এটা আসুক লর M50। ওকে, তারপর আমি একটা এ নিচ্ছি, রিড মোড, এটা হ্যাশ মানে আইকে ইন্ডেক্স পেজে লোড হোক, রিড মোড, আমি এই তিনটা কাজ সাহায্য করবো। ওকে ওকে ফাইন, আমরা এখন চলে যাই রান ফায়ারফক্স, এটা ডিজাইন করে আমরা কি কোনো কিছু ক্লাস নিচ্ছি। আচ্ছা, এই সবগুলোকে আমরা কি করি, একটা ডিবি নিয়ে নিই, এটা বেটার হয়, তাই না? আমরা তো ভাগ করা যায়, সমস্যা না। এটা হচ্ছে কি আমার মেন পার্ট, একটা নাম দিলাম আর কি, তাহলে সে একজন আন্ডার হয়ে গেল। ওকে, আমি এখন কি একটু সিম্পল একটা ডিজাইন করি, এটা প্লাস মেবি আমি ওখানে কিছু দিছি, উপরে প্লাস। ঠিক আছে, এটা উঠে গেছে, সব চলে আসবে। ঠিক আছে, ওকে ফাইন, এটাকে আমি একটু কাস্টমাইজ করতে পারি, অথবা আমি দিচ্ছি যে এই স্ক্রিন, যেমন আমি এটাকে মেন পার্টে যে H1টা আছে, ওকে ফাইন, বা বলতে পারি এখানে যাই যে H1টা আছে, তাকে আমি বলতে পারি ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড দিই জাস্ট, এটা দিলাম। ঠিক আছে, তারপর এটাকে টেক্সট লাইন সেন্টার। ওকে, তারপর এটার ভিতরে যে পিটা আছে, তারপর টেক্সট লাইন জাস্টিফাই, তারপর কি দেওয়া যায়, জাস্ট আর কিছু না। এরপর আমরা মেন পার্টের ভিতরে যে এটা আছে, সিম্পল কিছু সিজেস করি। এটা কোন ডিভাইসের জন্য, এটা হচ্ছে জাস্ট ডেস্কটপ ল্যাপটপ স্ক্রিনের জন্য। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে যাই, এটা টেক্সট ডেকোরেশন কি হবে, নান হবে, ডেকোরেশন নান, ডিসপ্লে করে দিতে হবে ইনলাইন। আচ্ছা, এটা দিতে হবে ব্লক, মার্জিন টপ 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ইয়েলো, এগুলো না কি দেওয়া যায় দেখি তো, ব্ল্যাক, হ্যাঁ পেয়ারিং 10 পিক্সেল বাই 15 পিক্সেল, কালার হোয়াইট, তারপর হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে, তারপর হচ্ছে হ্যাঁ এটা এ হোভার, এটা কি সুডো এলিমেন্ট না সুডো ক্লাস বলতে পারবেন? সুডো ক্লাস, একটা ক্লোন থাকলে ক্লাস, দুইটা ক্লোন থাকলে এলিমেন্ট, বিফোর আফটার যেটা করছি আমরা। ঠিক আছে, কইতাম না, মনে কষ্ট গেছে না, কইতাম না, আমার খুব মনে কষ্ট গেছে। হ্যাঁ অনেক, ওই যে ক্লাস করাইছি না, ক্লাসগুলো দেখিনি ভালো করে, আমার কিছু কইতাম না, কষ্ট দিয়ে খুঁজেন তো স্যার করলে কি হইতো না, তুমি বোধ করেছি। ওকে, এর ডিজাইনটা আমাদের হয়ে গেছে না, এখন এর ডিজাইনটা আমাদের রেসপন্সিভ, যেখানে কি ভুল দেখাচ্ছে, মেবি যে কেউটা ভুল দেখাবে, ওই যে ওখানে ডট দিয়েছে আমাদের কাস্টমটা। আচ্ছা, ওটা তো আমরা কোনো কাজ করতেছি না, থাক দরকার নেই আমাদের। ওকে ফাইন, যখন আমি ছোটো করে দেখেন
এই যে এখানে আছে অলরেডি, এখানে গিয়ে যাবেন কোথায় আমি বলে দিচ্ছি, এটা মজিলা ফায়ারফক্স, এই মোড টুল যাবেন, মোড টুল যাইতো এই যে রেসপন্সিভ, এখানে ক্লিক করবেন হয়ে যাবে, অথবা কন্ট্রোল শিফট এম। দেখেন ছোট করে দেখেন লেখাগুলো কি হয়েছে, দেখেন এই চাপা চাপা হয়ে গেছে, লেগে গেছে না, এই দেখেন এটা লেখা ঢুকে গেছে না। তারপর আমি না এই স্ক্রিনে থাকবে কি, এটা কাল থাকবে চেঞ্জ মোবাইল যে স্ক্রিন 500 উপরে, ওরা কিন্তু আমাদের বলে দেয় স্ক্রিন যেটা, ঠিক আছে। যেমন কোনটা, এই যে দেখেন স্ক্রিন হচ্ছে, দেখেন মিডিয়া কোয়ারি বুঝলাম না, আমরা হচ্ছে দেখেন এদিকে ফার্স্টলি ডিজাইন মোবাইলটা অনেকের সাথে প্রথমে করে যে মিডিয়া দেখেন আমি স্ক্রিন কিছু নিচ্ছি নর্মাল করতেছি এখন, মিডিয়া ম্যাক্স ওয়েট 48 EM, আপনি আর ইএম লিখতে পারেন, আর ইএম, এই যে ডিভাইস দেওয়া আছে এটা কিন্তু ম্যাক্স ওয়েট, এটাকে আমি নিয়ে আসছি আর ইএম এ বা ইএম এ, দেখেন 767, ঠিক আছে। ট্যাবলেট আচ্ছা মোবাইলের জন্য আমি করি নাই, আচ্ছা 1 মিনিট আমি একদম এখানে দেখাই, CSS রেসপন্সিভ, এটা না রেসপন্সিভ, তাহলে আমাদের মেবি ডাব্লিউথিস করে দেখা দিবে রেসপন্সিভ, ওখানে চলে যায়, তাহলে এটা ডাব্লিউথিস করে এখানে চলে যায়, এটা ওরা কিন্তু বলে দেয় কীভাবে করবেন, দেখি তো এই যে ডেস্কটপ ট্যাবলেট ফোন এই টাইপের ডিজাইন করতে চাইলে ওরা কি লিখে দেয়, এই যে গ্রিড ভিউ, এই যে মিডিয়া কোয়েরি রেসপন্সিভ ওয়েব ডিজাইন শুধু দিয়ে CSS দিয়ে, ওকে। ইমেজটা রেসপন্সিভ হয় না, সেক্ষেত্রে কিছু করতে হয়, ইমেজটা প্রপারলি হয় না, এই কাজটা কিন্তু আমরা দেখবো কল আমরা যখন করবো, ঠিক আছে। এটা খুবই চমৎকার। আচ্ছা দেখি আমাদের মিডিয়া কোয়েরি প্রপারলি কোথায় বলা আছে, দেখি তো এই যে দেখেন এইটা মিডিয়া অনলি স্ক্রিন, এটা CSS এর জন্য, অ্যান্ড এই যেগুলো 600, আমি কি করি এখানে, সাপোজ আমি এটা নিয়ে যাই, কোডটা আমি নিয়ে যাই, দেখেন এটা করছে, দেখেন এই যে আমি এখান থেকে কি করি, এই কোডটা আমি এখান থেকে এটাই করে নিয়ে যেতে, ওরা না করি এটাই করে দেখে, সাপোজ এটা করবো CSS আপনি লাস্টে করতে পারেন, হ্যাঁ লাস্টে সবচেয়ে ভালো হয় কি এক্সট্রা একটা ফাইল নিয়ে করলে, তাহলে আপনার মেইন CSSটা আলাদা থাকলো, রেসপন্সিভটা আলাদা থাকলো, রেসপন্সিভ দিবেন যে কোনো, হ্যাঁ। তাহলে আমি চলে দেখেন আমাদের CSS ফোল্ডার আছে অলরেডি, এখানে গিয়ে লিখি রেসপন্সিভ, তাহলে আমার জিনিসটা আলাদা থাকলো, হ্যাঁ রেসপন্সিভটা, তাহলে এলোমেলো হলো না, এটাকে আবার লিঙ্ক করতে হবে। আচ্ছা রেসপন্সিভ ওপেন করে কোডটা আমি আপাতত দিলাম, আমাদের যে HTML আছে এখানে লিঙ্ক করে দিতে হবে, এটা না রেসপন্সিভ সবার লাস্টে থাকবে, রেসপন্সিভ সবার জন্য শেষে পায় রেসপন্সিভ, ওকে। এখানে গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের 600 উপরে এটা এসে কি মিনিমাম উইথ সবারই মধ্যে এটা, ঠিক আছে। মিনিমাম ব্যাপারটাকে আমি এখানে লিখছি কিছু, এই যে এখানে লিখছি, দেখেন ম্যাক্স উইথটা কি বুঝ, দেখেন এইটা কিন্তু আমার প্রবলেম হয়ে যায়, আমি লিখে দিচ্ছি এখানে, দেখেন সর্বোচ্চ উইথ থেকে সর্বনিম্ন উইথ পর্যন্ত, সর্বোচ্চ উইথ থেকে সর্বনিম্ন উইথ পর্যন্ত, ঠিক আছে। আর মিনিমাম উইথ বললে কি সর্বনিম্ন উইথ থেকে সর্বোচ্চ উইথ পর্যন্ত, ঠিক আছে, এটা বোঝায় মিনিমাম উইথ, সর্বনিম্ন যত দিয়েছি তার উপরে কত যাবে, ওকে। তো আমি যাচ্ছি এখানে, দেখেন এদের কিছু ইউজ করি, লার্জ ফোন ট্যাবলেট, তো ফোনেরটা আমি আর কি করে নিই নাই কিন্তু, কারণ আমি আগে ফোনে বানাই ফেলছি, আগে CSSটা লিখে ফেলছি ফোনে। আচ্ছা ওরা এসে আমার 600 না, আচ্ছা আমরা দেখি এক্সট্রা স্মল ডিভাইস ফোন, ওকে ম্যাক্স উইথ সর্বোচ্চ কত 600, ঠিক আছে। মিনিমাম ওকে ফাইন সব দিচ্ছে, আমি এগুলো কী করি, এগুলো খাই রাখি, এগুলো গ্যাপ রাখতে হবে, এখানে CSS লিখ মূলত ওরা ঠিক করে দিয়েছে আমাদের, ওকে। ম্যাক্স উইথ কী বললাম বলুন তো, সর্বোচ্চ উইথ থেকে সর্বনিম্ন উইথ, সর্বোচ্চ উইথ কত 600, সর্বনিম্ন কত 1 মানে 0, ঠিক আছে, ওকে ব্যাক থেকেও, ঠিক আছে। এটা হচ্ছে অনলি বড়টা, তো আমাদের লাস্ট ইউজ করা লাগতেছে না, কারণ এটা দিয়ে আমরা করেই ফেলছি, এটা কোনো কাজ আর লাগবে আপাতত, লাগবে আমার কাজ নাই বলতে পারেন, এটাও তো আমার কাজ লাগবেই না, শুধু আমাদের মোবাইল স্ক্রিনটা লাগবে। অনেকে কি করে মোবাইল স্ক্রিনটা আয় করে, ঠিক আছে, ওকে ফাইন। আমরা কি ট্যাবলেট ছোটগুলো আর কি, মোবাইল মতো আর কি, একটু ছোট বড়, ঠিক আছে, মোবাইল করলে হয়ে যাবে। এখন আপনি না আমি ট্যাবলেটটা একটু কাস্টমাইজ করবো, ওটা করতে পারেন আপনার ইচ্ছা, শুধু মোবাইল করলে মোটামুটি এগুলো হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, তার আমি আরও করবো ট্যাবলেট, তখন আপনি ট্যাবলেট জন্য করতে পারেন, সাইজ ওরা কিন্তু বলে দিচ্ছে, ওকে। আপনি 600 আপনি দিতে পারেন 700 পিক্সেল, তাহলে আপনার মতো হয়ে যাবে কাজটা, ওকে।
আচ্ছা আমরা চলে যাই এটাকে এখন দেখেন ওকে ফাইন এখন আমি যদি দেখেন সাপোজ আমার কাছে দেখি আচ্ছা আমি হচ্ছে স্মল ডিভাইস 600 নিচে হলে 600 নিচে হলে তাহলে কি হবে এটা গ্রিন হয়ে যাবে বা ব্ল্যাক হয়ে যাবে ঠিক আছে তো সেই কাজটা আমি এখানে দেখেন করতেছি ইন্সপেক্ট দেখেন মেইন পার্ট কি এটা H1 ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আর কালার হোয়াইট ওকে আমি এটা এখানে নিয়ে যাই এটা আমি এখানে দিব না তার দুটো কনফ্লিক্ট হয়ে যাবে না কোথায় দিব আমাদের রেসপন্সিবিলিটি দিব ওকে ফাইন 600 আমি এটা এখানে দিয়ে দিব হ্যাঁ আপনি মোস্ট রাখেন শুধু মিডিয়া লিখলে হবে মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড এটা যে অ্যাড পর্যন্ত লিখবেন ঠিক আছে অথবা আপনি চাইলে এটা লিখতে পারেন আমারটা এটা লিখতে পারেন হ্যাঁ আবার সাইজ এটাও ইউজ করতে পারেন তো আমি কি এই ডাব্লিউটি স্কুলটা নিয়ে আসছি মূলত ওটাই ব্যবহার করবেন ওটাতে রেসপন্সিবিলিটি খুব মিল ওকে দেওয়া আছে ঠিক আছে ওকে ফাইন আমরা চাইলে ইএম ইউনিট ব্যবহার করতে পারি কি হবে 768 দেখেন যদি আমরা এভাবে ইউজ করতে চাই বুটস্ট্র্যাপটা ইএম 16 দিয়ে বাদ কারণ 16 পিক্সেল সময় কত এক ইএম বা আরইএম ওকে এটা করতে পারেন ওকে ফাইন আমি এখন রিফ্রেশ দেখেন এটা ব্ল্যাক আছে আচ্ছা আমি একটু বড় করে দেখেন সাপোজ ওকে যখন দেখেন 600 এর উপর চলে হ্যাঁ এটা একদম নিচে দেখেন একদম নিচ পর্যন্ত একদম এক পর্যন্ত কারণ কি বলছি ম্যাক্স সর্বোচ্চ 600 সর্বনিম্ন কত 0 মানে 0 থেকে 600 পর্যন্ত ম্যাক্স ইউজ এটা আর কাজ করবে না এটা কাজ করবে না মানে এই পার্ট আর সে কখনো কাজ করবে না তখন বাকি যেগুলো করছে এগুলো আসবে এবার রেসপন্স কঠিন কিনা কঠিন কিছু আছে এখানে কিছু নাই এখানে দেখছি এই যে জাস্ট কি করলাম এতে মিডিয়া কোয়েরি আপনি এটা মিডিয়া লেখেন প্রপারলি জন্য আমি কি মিডিয়া অনলি স্ক্রিন এন্ড অনেক প্রিন্ট ইউজ করে ঠিক আছে তো আমি এটা দেখাচ্ছি কারণ ওদিকে গেলে আবার আরেকটা ক্লাস লাগবে ওই জানা দরকার নাই প্রিন্ট কীভাবে লেখে এটা আবার কীভাবে যোগ করে এটাই পারফেক্ট ঠিক আছে এরপর চলে দেখেন এখন 600 দেখেন বাবা 600 হলে ব্ল্যাক কিন্তু এক বেড়ে গেলে তখন আর ব্ল্যাক থাকবে না বুঝে আসছে তখন আর ব্ল্যাক আর থাকবে না ওকে ফাইন আমি না 600 নিচে যান এবার যেভাবে থাকুক এটা কালার থাকবে চেঞ্জ 600 নিচে থাকলে দেখেন মেইন পার্ট এর ভিতর যে এটা আছে ঠিক আছে তার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কি গ্রিন ওকে ওমা তাই নাকি এই যে এটা দেখেন রেসপন্স হয়ে যাবে আমরা কখনো এটা এখানে দিব না কারণ এখানে কোনো মেডিকেল আমি ইউজ করি নাই ওকে আমরা এটা এখানে দিব কিন্তু এটা কিসের জন্য একদমই স্মল যে 1 থেকে 600 ভিতরে যে ডিভাইসগুলো হবে 1 থেকে 6 তাহলে এখানের মধ্যে আবার কি পড়ে যায় ট্যাবলেটটাও চলে আসে মোটামুটি ঠিক আছে এখন দেখেন এটা হয়ে গেছে যখনই সে 92 সব ঠিক আছে 600 না এখন এক বাড়বে দুটো চেঞ্জ হয়ে গেছে কি হয়ে গেছে লেখাগুলোর সাইজ আমরা সাধারণত কি একই থাকে না কমা দিবেন মোবাইল কমা দিবেন সবকিছু কাস্টমাইজ করা যাবে এই যে আমি এখন এই H1টা আছে না আমার মোবাইলে একদম থাকবে না মোবাইলটা কত দেখেন ধরুন 400 পিক্সেল একটা মোবাইল ওকে এটা লেগে গেছে না একদম তাহলে এটা কি একদম লেগে গেছে না এটা খুব সুন্দর দেখাচ্ছে আপনি কি করবেন সাইজ ছোট করে দিবেন আরইএম টি ইউজ করবেন কি ইউজ করবেন আবার রেসপন্স জন্য আরইএম পার্সেন্ট ইএম গুলো ইউজ করবেন নট পিক্সেল ইউজ করবেন আমি দেখাইছি ব্যাপারটা না দেখাই নাই ওখানে তো স্যার পিক্সেল দিবেন না নো আরএম ইউজ করবেন না বুঝতেছি এখন যেটা আমি তো এই পিক্সেল দিছি কিন্তু আপনি ইউজ করবেন কি আরইএম 16 দিয়ে বাদ দেন আচ্ছা এখন করে দেখেন সাপোজ আচ্ছা এই যে আমাদের H1 যেটা আছে এই দেখিয়েছি এটা এই পার্টটা কোথায় আছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে রেসপন্সিভ যে আমার এই পার্টের কাজটা এখানে দেখাচ্ছে আচ্ছা এখানে কি আমি বলি ফন্ট সাইজ ধরেন 10 পিক্সেল ছোট হয়ে গেছে 10 টা আমি একটু বাড়াই 16 না তাহলে কত হবে 1 আরই 1 আরএম ঠিক আছে তাহলে আমি এখানে চলে যাই কোথায় এই যে এখানে জাস্ট লিখবো ফন্ট সাইজ 1 আরএম একটা করি তারপরে হ্যাঁ ওকে আমি এখন রিফ্রেশ দেখেন কি চমৎকার হয়ে গেছে এটা উপর জায়গা দরকার আপনি এখানে কি বলেন পেডিং কত উপর কত 16 পিক্সেল তো 16 না 1 আরইএম আর লেফট রাইট কত বলেন 32 না আচ্ছা লেফট রাইট দিব না আমি ওকে লেফট রাইট আমি দিব না দরকার নাই ওকে তাহলে আমি কোডটা কি করি এখন এখান থেকে উপর নিচে বেশি বড় বেশি নিয়ে গেছি দেখেন ডেমো নিজে বানাতে পারবেন না আমি যেটা ডেমো দেখাচ্ছি এরপর কাস্টমাইজ করার না
ওকে, বাট এটা সেম হয়ে গেল প্যারাগ্রাফ, তখন তো আর এটা থাকবে না। তাহলে আপনি কি করেন, আবার প্যারাগ্রাফ চলে যান, চলে গিয়ে পিকে গিয়ে বলেন তোমার ফন্ট সাইজ থাকবে কত, ধরেন 10 পিক্সেল। ওকে, তো এক্ষেত্রে আমি কি করবো, ক্যালকুলেটর ওপেন করবো, ওই যে আমার আরএমএ কনভার্ট করতে হবে কত, 10 না, তা 10 ভাগ 16, আর 16 দেওয়া যাবে না কিন্তু, আগে 16 দিলে কী হবে, এখন ভেজাল আছে কিন্তু। আচ্ছা 10 ভাগ 16 ইকুয়াল 16.65। ওকে, আমি এখানে গিয়ে এই যে পিটা কোথায়, এখানে আমরা পি দিই না, এটাকে একটু করি। হ্যাঁ, সমস্যা কি, সমস্যা আছে, কোনো সমস্যা নেই। ওকে, REM এই যে হয়ে গেছে, খুব চমৎকারভাবে। এরপর আমি দিচ্ছি মার্জিন টপ, ধরেন 16 পিক্সেল। তো আমি এটা না কি ইউজ করবো, 1 REM, সবসময় এটা ইউজ করবো REM। ওকে ফাইন, আমি এখান থেকে নিয়ে কপি, দেখেন টেক্সট অ্যান্ড জাস্টিফাই, এটাকে আমার বাবা লিখতে হবে না, এটা আমার মেন ডিভাইস থেকে পেয়েছি কি জাস্টিফাই, তাহলে এই কোডটা আমার বাবা লেখা থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। আপনি যেটা চেঞ্জ করবেন ওটা উপরে দেবেন, আমি বড় ডিভাইসে কত করছিলাম জাস্টিফাই, এটা আবার বড় ছোট যাই কর, এটা যদি পরিবর্তন না করেন অলওয়েজ জাস্টিফাই, যে ডিভাইসে হোক অলওয়েজ। তাহলে আমার এই সিস্টেম বাবা লেখা দরকার, অনেকে লিখে ফেলে কিন্তু এটা রং, লিখলে কাজ করবে, প্রবলেম না, প্রবলেম হলো কি কোড বেশি হয়ে যাচ্ছে, অযথা এটা করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এখানে গিয়ে এর উপরে দিই বা নিচে দিই, সমস্যা নেই, এগুলো একটু সাজিয়ে লিখবেন। এই জাস্টিফাই আর লাগবে, কারণ সে অলরেডি আছে, এটা লাগবে না। দেখেন এবং কেটে ফেলে দেখেন, রিফ্রেশ, খুবই চমৎকার। যখন 400 না 599, ওকে ফাইন, 600 তাও ফাইন, বাট 1 বেড়ে গেছে, চেঞ্জ, ফন্ট সাইজ সব চলে গেছে। ওকে, বুঝে আসছে। এবার আমরা যদি এবার ফ্লোটিং করি, ফ্লোট, এবার তো ভেজা যাবে, তাই না। ওকে ফাইন, আমরা কি করি এবার, রেসপন্সিভ বুঝছেন তো, এবার শুধু এই কোডটা ম্যাক্স উইথ, এটা আপনি জানেন এই ডিভাইসে পরিবর্তন করবেন, যে মিনিমাম উইথ কিছু দিবেন না, এটা আমার লাগবে না, কারণ জিও থেকে তো পেয়ে যাচ্ছে, এটা আমি করলাম, এটা লাগবে না, প্রয়োজন নাই। তারপর লাস্ট, এটা আমার প্রয়োজন হচ্ছে না বেশিরভাগ, এক্সট্রা লাস্ট আমার প্রয়োজন নাই এখন আপাতত, বা এগুলো বিশেষ করে মোবাইলে লাগে বেশি, অতিরিক্ত লাগে, শুধু মোবাইলে করে বেশি লাগে রেসপন্সিভ। ওকে, এটা যেমন লাগে, ঠিক আছে। ওকে ফাইন, এই হলো আমাদের রেসপন্সিভ। এখন আমরা কি চাচ্ছি আরও, দেখেন এবার আমি চাচ্ছি যে কোথায় গেল এটা, এই যে মিনিমাম উইথ 768 হলো, সর্বনিম্ন যে কত হয়, এরা কি বুঝাচ্ছে, সর্বনিম্ন 780 থেকে একদম উপরে, তখন এগুলো আর কাজ করবে না যদি আমি কোড না দিই। আমি এখানে গিয়ে বললাম, দেখেন এখানে গিয়ে বললাম কোনটা, যেমন এ যেটা আছে, ওকে, এখানে গিয়ে বললাম ইয়েলো দেখি তো এবার কি হয়, এই যে 780 যায়, কত 780 না 768, ওরে বাবা 6 যাবে কেন দিয়েছি, এটা ছিল 768, 786, এটা কি হয়ে গেছে, ওই যে আটলো পাওয়ালাস, ঠিক আছে, বিগ স্ক্রিন, এটাকে আমি চেঞ্জ করি, এটা ল্যান্ডস্কেপ দেখছেন, এটা আমি সোজা করে দিই এবার, ঠিক আছে। আগে মোটা পাকা ছিল, এরকম থাকবে। ওকে, না দেখেন এবার দেখেন, আমি যদি এখানে যাই, এখানে গিয়ে 700, দেখেন 600, 768, দেখেন এবার এটাকে এবার ছোটো করি, স্ক্রিন থাকবে। ওকে, দেখেন এবার 1 কম দিই, তখন ব্ল্যাক কি হচ্ছে, ব্ল্যাক, আর উপরে যান, যত উপরে যাবেন 700 থেকে যত উপরে যাবে, হ্যাঁ এটাই থাকবে, এটা মিনিমাম উইথ। এখন আমি মানে হচ্ছে কি, সর্বনিম্ন 780 থেকে এর উপরে যখনই আমি এই ডিভাইসে বলে দেব মিনিমাম 992 পিক্সেল, তখন কিন্তু এটা পাবে না। এটা কত পাবে, এটা 780 থেকে কত পাবে, 991 পর্যন্ত পাবে। তখন আমি এখানে বলে দিয়েছি, মানে মিনিমাম হাইট কি, সর্বনিম্ন পিক্সেল থেকে সর্বোচ্চ কতটুকু চাচ্ছি আমি। দেখেন এবার আমি যে এটা আছে না, এটা গিয়ে আমি এবার এখানে বলি, দেখেন শুধু এটা বুঝলেই মোটামুটি আমি ক্লিয়ার। তাই এটা কি হবে এখানে, গ্রে, আর কি বোঝাচ্ছে, সর্বনিম্ন হচ্ছে কি 768, যখনই হবে তখন কি হয়ে যাবে বলেন তো, ইয়েলো, এটা কতক্ষণ থাকবে 951 পর্যন্ত, কারণ 92 গেলে তখন গ্রে পেয়ে যাবে।
ওকে, এবার আমরা যদি দেখেন তো এবার হয় কিনা গ্রে হয়ে গেছে। 700 কত 991 দিই, আরেকটু নিচে দেখেন মিনিমাম না, এই যে 92, এই যে এবার ঠিক আছে, একটু কপি করে যে 91 দেখেন 91 ঠিক আছে না? এটা যদি কাজ না একটু প্রবলেম হলে মেটা রিফ্রেশ কন্ট্রোল শিফট আর আইডল স্যার ওই এটার মধ্যে হোভার দিছেন তো হোভার তো চেঞ্জ করে নিয়ে এই যে দেখেন ঠিক আছে। এখন দেখেন আমি যখন 92 তখন গ্রে হয়ে যাচ্ছে, এখন এরপর তো শুধু গ্রে থাকবে, দেখেন যত উপরেই যাক সে গ্রে হয়ে যাবে। তো আমরা সবসময় কি কাজ করি জানেন তো, হয় মিনিমাম হাইট নিয়ে করি, সবগুলো মিনিমাম হাইট থাকবে, আর ম্যাক্সিমাম হাইট অনেক আউলে যায় দুটো একসাথে করি। এখন যেটা করছি মিনিমাম সবগুলো মিন থাকবে, সবগুলো কি থাকবে ম্যাক্স করলে ম্যাক্স ম্যাক্স, এটা সময় কনফিউশন তৈরি হয় নাকি, আমার তো কনফিউশন না, সমস্যা নাই। আমরা স্টুডেন্টের জন্য কি করলাম, বাংলাটাও লিখে রাখছি যে সে যদি কনফিউজ হয় তাহলে এটা দেখবে। ম্যাক্স ফিট সর্বোচ্চ কি থাকবে উইড থেকে সর্বনিম্ন, আর এই সর্বনিম্ন কি যেটা আছে তার থেকে বেশি এটা পড়বেন। ওকে, এবার একটু ক্লিয়ার না? ওকে, এবার আপনি জানেন না ডিভাইড আপনি নিজের মতো বানাতে পারেন। আপনি এই 600 দেখেন ম্যাক্স ফিট কত সর্বোচ্চ 600, আর তাহলে দেখেন যে 600টা আছে অলরেডি, 600 মাঝে 601 2 সে কি কাজ করবে এবার, কারণ 600 থেকে ম্যাক্সিমাম 600 থেকে 1 পর্যন্ত সে এই ডিজাইন করবে, 768 পর থেকে সে এই ডিজাইনগুলো করবে, কিন্তু মাঝখানে সংখ্যাগুলো রয়ে গেছে ওগুলো 601 2 এগুলো তো আমি কিছু করি না, করছি কি ওটা করি নাই। দেখেন আবার সে আবার কি নিয়ে দেখেন 601 এ যায় 601, দেখেন 600 আমরা কি সবুজ হয়, আর 601 কি হয় ব্ল্যাক, সে কারণে নেবে ওই ডিফল্টটা নিয়ে নেবে। কোনটা এই যে সিরিজ যেটা করছে অলরেডি যে ব্ল্যাক কই গেল, এটা ব্ল্যাক কই গেল, ব্ল্যাক এখানে করছি আমি, এই যে এটা নিয়ে নেবে ডিফল্ট, মানে এটা সব জায়গায় কাজ করবে একদম A to Z। আপনি যেটা কাজ করে ফিক্স করেছেন ওটা সেটা পাবে, রেসপন্স যেটা বলছেন এটা পাবে, কিছু পাচ্ছে না তখন সে কোথা থেকে পাবে, আর মেন সিরিজ থেকে পেয়ে যাবে। বুঝে আসছে এটা? ওকে ফাইন, এটা একটু করলে যেমন ধরুন এবার যদি আমরা কি করি, হ্যাঁ এবার একটা কাজ করি, এটা হলো কি ডিবে কাজ করবো, আমরা এখন কি করবো ডিবে কাজ করবো, এগুলো আমাদের কোনো দরকার নাই, আমরা তরকারি রাখি কোনো প্রয়োজন আমাদের নাই। এবার দেখেন ডিবে কাজ করি দেন, একটা সেকশন নিই, সেকশন না যে ডিপ করছি আমি, সেকশন কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া এই হলো আপনাদের। এবার একটা কাজ করবো কলাম দেখা হয়েছে, কলামটা ওই পুরুষের মতো এরকম পুরুষ অলরেডি আছে, এবার আপনি চাইলে হয় নিজে রেসপন্সিভ করেন তাহলে বুস্টআপ করেন, তবে কোনটা সহজ সেটা বলতেছি না এখন, আপনি দুটো করার পর কম্পেয়ার করতে পারবেন, ডিসিশন নিতে পারবেন হ্যাঁ আমি আসলে এই ওয়েবসাইটের জন্য এটা করবো। ওকে, কন্টেন্ট এরিয়া আমি হচ্ছে ডিপ পার্ট 1, এখানে সেম কি করি আমি এই লেখাটাই ঢুকিয়ে দিই আপাতত, সেম কোনো প্রবলেম হবে না, কোনো ডিজাইন পাবে না, কারণ সে কন্টেন্ট এরিয়া পার্ট 1 এর ভিতরে থাকবে, ওটা করছে কার ভিতরে মেইন পার্ট, তাহলে কোনো প্রবলেম হবে না। সেম কাজ এটাকে আবার কি করি এখানে অথবা প্রিন্ট যেটা আছে এটাকে আমি রিফ্রেশ করি, এম দিয়ে দিই বড় করি। ওকে, এখানে গিয়ে আমি রিফ্রেশ করি, আসে নাই কারণ সেভ করছি কি আমি সেভও করি নাই, সেভ করলাম আমরা, এরপর চলে যাই আমরা এখানে রিফ্রেশ হয়ে গেছে। ওকে, এখানে গিয়ে আমি এটাকে এক পাশ করে ঠিক ফ্লোট করি, কন্টেন্ট এরিয়া এই যে পার্ট 1 কি হবে ফ্লোট লেফট উইথ 50%, সরি পার্সেন্ট। ওকে, তারপর কি দেওয়া যায় আগে দিচ্ছেন এই কন্টেন্টকে কি বলতে হবে ওভারফ্লো হিডেন, এটা অলওয়েজ খেয়াল রাখবেন হিডেন। ওকে, তাহলে আমরা কোডটা আপনার নিয়ে যাই, এই কোডটা অলওয়েজ কোথায় থাকবে আমার মেন স্টাইল থাকবে, এই যে এখানে গেলাম, এখানে গিয়ে বললাম সে ব্যাপারটা। ওকে, আচ্ছা আমি দিই পারফেক্ট। ওকে, এখানে গিয়ে আমি কি বলবো পার্ট 1 এর ভিতরে যে পিটা থাকবে সেটা জাস্টিফাই, এটা ডট হয়ে গেছে, হ্যাঁ টেক্সটটা জাস্টিফাই। ওকে, তারপর যে এটা থাকবে এইটার ডিজাইন আমি এটাই করে দিই, ধরুন ওই যে এটা আছে এটা ডিজাইন করছি, এটা হচ্ছে আমাদের কিছু পার্ট 1 এর ভিতরে বলে দিই, এটা পার্ট 1 এটা পার্ট 1 আমি লিখতেছি না আর কি, তাহলে ওটা পেয়ে গেছে। ওকে, ওই ডিজাইনটা পেয়ে শুধু। ওকে ফাইন, এখন কি করলাম, এখন ওই যে পার্ট 1কে এখন কি করে ডুপ্লিকেট করি দুইটা, তাহলে পাশে চলে আসবে, চলে আসছে। আমি একটু গ্যাপ রাখতে পারতাম, কি রাখতে পারতাম গ্যাপ। আচ্ছা আমি এখানে একটু বলবো, দেখেন যে কোনো প্রবলেম হয় কি
আচ্ছা এখানে গিয়ে আমি কি করি মেন যে সেকশনটা ছিল তারটা আমি এই কন্টেন্ট এরিয়া কি করি একটা মার্জিন দিয়ে দিই সেটা কোথায় মার্জিন এখানে গিয়ে মার্জিন টপ 50 পিক্সেল এদের মধ্যে একটু প্যাডিং বাড়াই আমাদের যে পিটা আছে এই জাস্টিফাই ছাড়া খুব সুন্দর দেখাচ্ছে জাস্টিফাই আচ্ছা পিটা কেমন বলি আমি কি এখন বলি মার্জিন পিটা কেমন বলে দিতে পারি আচ্ছা পিটা না আমি পার্টকে বলি পুরো পার্ট হয়ে যাক মার্জিন লেফট মনে হয়ে গেছে না আমি যদি কমাই দেখেন কারণ কেন সে উইথটা বেশি পেয়ে যাচ্ছে ওয়েট বেশি পেয়ে গেছে না কারণ এটাই যেখানে টাকা নিচ্ছে না তখন সে আর 50 থাকছে না ঠিক আছে আচ্ছা তাহলে আমি এটাকে বলি না বলি আমি পি এটাকে বলি আমরা বক্স যেটা আছে এটা বলতে পারতাম এখানে গিয়ে আমরা পেডিং দিই পেডিং লেফট এই যে একটু তবে এখানে বিয়োগ থেকে নিয়ে তাই না এটা কিন্তু একটা প্রবলেম এটা নিচে নামবে না কিন্তু এটা করবে এটা করলে কী হবে নিচে নামবে না আমরা কী করি পুরোটা নামাই দেখেন তাহলে পার্ট 1কে নামাই ওকে ফাইন ঠিক আছে 10 পিক্সেল তখন বেড়ে যখন গেছে তখন আমরা কী করবো এখন আমরা গিয়ে এই যে স্টার যেটা আছে আমরা এখান থেকে কোডটা আগে নিয়ে আসি এটা আমরা এখানে বলে দিচ্ছি পার্ট 1 ওকে পার্ট 1 এটা এখানে অলরেডি আছে এটা এখানে দিয়ে দিই পার্ট 1 কোথায় এই যে পার্ট 1 ব্যাপারটা এখানে এই যে এখানে বক্স সাইজিং বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স দেখি এটা সলভ হয়েছে কিনা আমরা দেখে আসি না এটা আপা হয় না এটা যদি গ্যাপ নিয়েছে ভিতর থেকে তো নেওয়ার কথা এটা ইন্সপেক্ট দা টার্গেটটাই থাকুক ফিরে দেখি আবার রেসপন্স দেখি আবার সেভ করলাম এই যে আবার এখান থেকে আপাতত হ্যাঁ ওটা তো হবে আমি ওর পেছনে বর্ডার ভিতর থেকে নেবে ওই বক্সের ভিতর থেকে পেরিংয়ে যাওয়ার নেবে এটা দেখতে হবে একটু ঠিক আছে আচ্ছা মার্জিন লেফটে আমি আপাতত না দিই প্রয়োজন তাহলে এখন এটাও না দিই আর পেডিং ওকে ফাইন সবই ঠিক আছে ওকে আমি এখান থেকে জাস্টিফাইটা কেটে দিই লাগতেছে না এখন তাহলে ওকে এই যে একটা হয়ে গেল শুধু এটা পেডিং দিয়ে একটু কমালে সেটাও হয় এটা একটু এদিকে চলে যায় আচ্ছা যাই হোক এটা যাচ্ছে কি স্মল ডিভাইসে গেলে দেখেন এটা পাশাপাশি হয়ে গেছে না ওকে একদম এই মোবাইল ডিভাইস আসলে কি হয়ে যাবে তখন পাশাপাশি না আমি মোবাইল ডিভাইস হলে কি নিচে চলে আসুক কি আসুক নিচে আসুক সেক্ষেত্রে আমাকে কী করতে হবে হ্যাঁ মোবাইল ডিভাইসে চলে যায় ইন্সপেক্ট 600 পিক্সেল নিচে হলে এই যে পার্ট 1 কী হয়ে যাবে ওয়েট 100% করে দিই ওয়েট 100% 600 পিক্সেল এটা কিন্তু এখানে রাখা যাবে না এটা রাখতে হবে কোথায় রেসপন্সিভ এই যে এটার নিচে ওকে আমার রিফ্রেশ দিয়ে আমি দেখেন এখন ঠিক আছে এখন আমি বাবা 600 দিই ওকে ফাইন যখন 1 যাবে তখন আর কাজ করবে না দেখেন ফ্লোটিংটাও এভাবে ওকে দেখেন শুধু এক নিচে নামলে এটা ক্লিয়ার না তাহলে আমরা যে রেঞ্জটা করছি ওটার উপর একটু দেখি একটু কাজ করে দেখি চলেন এটা শেষ